আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো স্মার্ট 10, একদম লেটেস্ট লঞ্চ হয়েছে ইনফিনিক্সের। আপনারা অনেকেই স্মার্ট 10 এর রিভিউ চাচ্ছিলেন। আমার কাছে প্রায় 7 দিন ধরে এই ফোনটা আছে। আপনারা জানেন আমি গো টু নিয়ে অনেকগুলা কম্পারিজন ভিডিও করছি, আর তার সাথে পাশাপাশি আমি এটাও ইউজ করছিলাম যাতে করে আমি বুঝতে পারি যে এইটার পারফরমেন্সটা কেমন। তো 7 দিন ইউজ করার পর এই ফোনটার ফুল রিভিউতে আপনাকে স্বাগতম। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। শুরুতে যদি আমরা আনবক্সিং নিয়ে কথা বলি, তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে প্রথমেই সুন্দর ফোনটা পেয়ে যাবেন। ফোনটা যদি আমরা সাইডে রাখি তাহলে আমরা একটা কেস পেয়ে যাচ্ছি। কেসটাও সুন্দর ছিল, খারাপ না। এটাকে সাইডে রেখে আমরা আরেকটু নিচে জাম্প করলে আমরা দেখতে পাবো কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিম এজেক্টর। এগুলো সাইডে রাখলে আমরা একটা অ্যাডাপ্টার পেয়ে যাবো 15 ওয়াটের, অ্যান্ড তার সাথে একটা টাইপ সি কেবলও কিন্তু পেয়ে যাচ্ছি। সো এগুলো সাইডে রাখি, ফোনটা নিয়ে কথা বলি। ফোনের ডিজাইনের কথা আগে বলি। আমি যে কদিন ইউজ করেছি অনেকেই দেখেছে গো 1 গো 2 এর সাথে এই ফোনটা ইউজ করছিলাম। সো গো 2টা একদমই আইফোন 16 এর ডিজাইনের মতো, এন্ড এইটাও আইফোন 16 এর ডিজাইনের মতোই তারা করছে ক্যামেরা মডিউলটা। গো 2 তে তারা একদম আইফোনের মতো সার্কেল করে দিয়েছে ক্যামেরার যে অংশটা, কিন্তু স্মার্ট 10 এ এখানে আপনারা স্কোয়ারিশ একটা ভাব পাচ্ছেন, যার কারণে কপি মনে হইলেও কপি মনে হচ্ছে না। একটা মিনিমাল এন্ড সুন্দর এন্ড ইন্টারেস্টিং লুকস আসছে, যেটা দেখতে খারাপ লাগছে না। আর একদম মিনিমাল ক্যামেরা বাম্প, যার কারণে আপনারা ফ্ল্যাট সারফেসে রেখেও ইউজ করতে পারবেন, এতটা ব্যবহার কিন্তু করবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ডিজাইনটা আপনার কাছে পছন্দ হওয়ার কথা। আর পেছনে আপনারা ম্যাট ফিনিশিং পাচ্ছেন, যেটা একটা ভালো ব্যাপার। আর সাইড এজেস গুলো তো ফ্ল্যাট করে দেওয়া আছে, যার কারণে হাতে নিয়েও একটা প্রিমিয়াম ফিল আপনারা পাবেন। যদিও এই বাজেটে কতটুকু প্রিমিয়াম ফিল হয়, বাট স্টিল খারাপ লাগছিল না। আর আমি যেখানেই যাচ্ছিলাম এই ফোনটা নিয়ে সবাই জিজ্ঞেস করছিল যে হ্যাঁ এটা কয় টাকা দামের ফোন বা সামথিং, এটা সম্পর্কে কিউরিয়াস হচ্ছিল। সো অবশ্যই এটার ডিজাইনটা মানুষকে আকর্ষণ করে।